এবার অন্য রূপে জেলা পুলিশ সুপার সাহিত্য ও সংস্কৃতি মঞ্চে উপস্থিত হলেন কবির পোশাকে। মঞ্চে বক্তব্য রাখলেন পাঠকের মন নিয়ে। এমনই দৃশ্য দেখা গেল মেদিনীপুরের তরুণ কবিদের আয়োজিত মেদিনীপুর কলেজের লিটারারি মিটের অনুষ্ঠানে, যেখানে উপস্থিত ছিলেন বিখ্যাত অভিনেতা নাট্যকার গৌতম হালদার। সেই মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। জেলা পুলিশ সুপারের এরূপ রূপ দেখে অনুষ্ঠানে উপস্থিত অনেকেই হতবাক হয়েছিলেন, তবে তার বক্তব্যে অনেকেই মনোমুগ্ধ হয়েছেন। এদিনের মঞ্চে জেলা পুলিশ সুপার মূলত পাঠকের মন নিয়ে বক্তব্য রাখেন, যেখানে তিনি তুলে ধরেন বই পড়া, বই বোঝা, বইয়ের তাৎপর্য ইত্যাদি। প্রসঙ্গত, সারা রাজ্যের মধ্যে কলকাতা বাদে একমাত্র পশ্চিম মেদিনীপুরে আয়োজিত হয় এই লিটারারি মিট, যেখানে বিভিন্ন জেলা থেকে কবি, সাহিত্যিক, শিল্পী, নাট্যকার সহ সাংস্কৃতিক প্রেমী মানুষেরা উপস্থিত হন। বলতে বলো না, দেখো আমি বক্তব্য রাখার সময় বলছিলাম যে যে কোনো জায়গার সমাজ তার সভ্যতা বিকশিত হয় যদি তার সংস্কৃতি বিকশিত হয়। তো আজকে মেদিনীপুরে যে কলেজে এখানকার মেদিনীপুরের যে ইয়াং যারা পোয়েটস, অথর, রাইটার্স, তারা যেভাবে এই পঞ্চম বর্ষে মেদিনীপুর লিটারি ফেস্টটাকে নিয়ে এসছে, আমি সেখানে অ্যাজ এ বক্তা হিসেবে আসা এবং তাদেরকে কিছু টপিকে পাঠকের মনের উপরে বলার আমাকে সুযোগ দিল তারা। এবং আমি সত্যি খুশি এবং মন থেকে কৃতজ্ঞতা জানাই যে যারা এখানে এসছেন এবং বিভিন্ন গুণীজনের সমাগম হয়েছে আমাদের এখানে, যারা সংস্কৃতির ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা করে, শুধু মেদিনীপুর নয়, সমস্ত রাজ্য তথা ভারতবর্ষ জুড়ে। তাদের মধ্যে মেদিনীপুর একটি কলকাতার বাইরের একটি টাউন, ডিস্ট্রিক্ট টাউন, যেখানে এরা এত সুন্দরভাবে একটি লিটারি ফেস্ট করলো বা লিটারি মিট করলো, সেটা তো আগামী দিন আরো বড় জায়গায় নিয়ে যাবে এবং আমি এদেরকে সেই শুভেচ্ছা অভ্যর্থনা জানিয়েছি। মানে সাহিত্য, সংস্কৃতি, স্বাধীনতা সেই জায়গাতে মানে এই তরুণ কবিদের যে উদ্যোগ, এবং সেখানে আপনার মতো যারা একজন আইপিএস অফিসার, মানে আইপিএস অফিসার তো বেসিক্যালি পড়াশোনা করেই তো হয়েছে, রাফ এন্ড টাফ তো আছি আমি বটেই, রাফ এন্ড টাফ তো নেই, অন্য রূপে দেখা গেল। দেখো, এটা থ্যাঙ্কস টু এরা যারা করেছে এই মিটে, ওরা আমার অন্য রূপটাকে বার করে নিয়ে এসছে। ওরা আমার যে পড়াশুনো বা যে সাহিত্য বা তার যে লিটারেচার বা আদার্স যে পার্টসগুলো নিজের ভালোবাসা থেকে পড়ার বা জায়গা থাকে, তো আজকে ছুটির দিনে ওরা প্রোগ্রামটা করেছে আমার অফিস থেকে খুব কাছেই, তো আমি আজকে ওদের প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি এবং এটা সত্যি একটা অনুভূতি। এবং এটাও বলা উচিত সবাইকে যে হয়তো পুলিশকে তোমরা ভাবছো রাফ এন্ড টাফ কবিতা সাহিত্য করছে কি, বাট পুলিশের কাজ দিয়ে তো অনেক সাহিত্য হয়েছে, যে থ্রিলার, যেগুলো ব্যোমকেশ বক্সী থেকে শুরু করে একাধিক জায়গাতে যেখানে থ্রিলার্স লেখা হচ্ছে, ক্রাইম থ্রিলার্স লেখা হচ্ছে, ডিটেকটিভ স্টোরিজ লেখা হচ্ছে, সেখানে তো ফেলুদা, টেনিদা, এদের বই পড়েই তো আমরা বড় হয়েছি। তো তারাও তো একটা পার্ট, এই গোয়েন্দা পুলিশের যে স্টোরি, সেগুলো তো একটা পার্ট। বলবেন বার্তা দিলাম, আমি বলবো যে মোবাইল বা আদার্স জিনিসে বেশি নজর না রেখে এবং অন্যের বলা বইয়ের ভার্সন না শুনে নিজে বই পড়ুন, দরকার হলে ভালো বই জানুন, শিখুন, এবং এই যে এডুকেশনের যে কালচার আপনাদের মেদিনীপুরে আছে, বই লেখা, বই পড়া, সংস্কৃতি, মনস্কতা, সেটাকে এগিয়ে নিয়ে চলুন। হয়ে গেছে।